তো সেখানে আমরা যাই। আমরা প্রথম টিউটোরিয়ালে আমরা জেনেছি কিভাবে এই টুলগুলোর বিভিন্ন টুলস ইউজ করে, কিভাবে অপশন বার, মেনু বার, প্রতিটি মেনুতে অনেকগুলো অপশন রয়েছে। তারপর এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো বন্ধুরা, আমরা যদি কোনো কিছু ড্রয়িং করতে যাই, আমাদের 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের আর্টবোর্ড নিতে হবে। আমরা নিউ থেকে যাব। তো এই যে আর্টবোর্ড, নিউ ডকুমেন্ট বোর্ড বা আর্টবোর্ড বলে যাকে, তো এই ডকুমেন্ট বোর্ড, আর্টবোর্ড এটা ক্রিয়েট করার জন্য এটা কিন্তু অনেক সময় আপনাদের ওই ক্লায়েন্ট বা যিনি আপনাদেরকে খাস করাবেন তার মর্জির উপর নির্ভর করে। তো আমরা যদি টি-শার্ট ডিজাইনের যদি আমরা করতে চাই, তখন আমরা এরকম করে 12 ইঞ্চি 16 ইঞ্চি এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের আমরা 300 ppi এখানে রাখবো। তো যেমন দেখেন, আমরা কিন্তু ইঞ্চিতে নেব, তারপরে 12 ইঞ্চি 16 ইঞ্চি দেব। সাইজটা হচ্ছে কাস্টম, তারপরে RGB কালার মোড থাকবে, তারপরে রাস্টার ইফেক্ট আসবে 3 ppi, তো এটা ডিফল্ট থাকবে। তারপর আমরা ক্রিয়েট করব, এখানে ব্লিড এরিয়া দেওয়ার দরকার নেই। তো দেখেন বন্ধুরা, আমরা যে কোনো টি-শার্ট ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই সাইজটাই নেব। তো আমরা প্রথমে এই ধরনের একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট নিয়ে নেব। তো আমরা যা কাজ করি এই আর্টবোর্ডে বা ডকুমেন্ট বোর্ডে এখানে করব। এই যে দেখেন এখানে যে সাদা অংশ রয়েছে, এই সাদা অংশের ভিতরেই আমাদেরকে কাজ করতে হবে। ওকে, তো বিভিন্ন মেনু যখন আমরা ক্লিক করি তখন বিভিন্ন অপশনগুলো পাই। যেমন দেখেন, এই মেনুতে আমরা ক্লিক করলাম, এই অপশনগুলো পাচ্ছি। তো আমরা বিভিন্ন টুলসের আমরা যদি ব্যবহার করি, যেমন এখানে দেখেন আমরা এখানে যদি ক্লিক করি রেক্টেঙ্গুলার টুল, আমরা এরকম করে রেক্টেঙ্গল টুল নিতে পারি। এই যে এরকম করে রেক্টেঙ্গল টুল। তো আমরা রেক্টেঙ্গল টুল এখানে আমরা একটা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা এরকম ডবল ক্লিক করলে আমরা একটা কালার বক্স পেয়ে যাব। তার কালার বক্সে গিয়ে আমরা এখানে এরকম করে কালার দিতে পারি। ওকে, তারপর আমরা আরো এখানে ক্লিক করে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গল টুল এরকম করে দিতে পারি। এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল। তারপরে আমরা আরো এখানে ইলিপস টুল এরকম করে ইলিপস টুল দিতে পারি। তারপরে আমরা পলিগন টুল, অনেক সময় আমরা এই পলিগন টুল এইগুলা ইউজ করতে পারি। তারপরে স্টার টুল, আমরা এই শিফট অল্টার ক্লিক করে এই স্টার টুলটাও নিতে পারি। তো এই সমস্ত টুলগুলো আমরা ইউজ করব কখন? যখন আমরা বিভিন্ন ডিজাইন করব, তখন এই ধরনের এই টুলসগুলা আমাদের খুবই উপকারে আসবে এবং এগুলো আমরা কাজ করব। এখন দেখেন, আমরা এই সমস্ত ইয়েগুলার এলিমেন্টগুলার, এই সমস্ত উপাদানগুলার আমরা কি করতে পারি? এই যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে ক্লিক করে আমরা ধরেন কোনো কিছুটা করতে চাচ্ছি, এখানে এইদিকে ক্লিক করবো, একটু করে ক্লিক করে আমরা এখানে একটা পয়েন্টার দেখতে পাই। তো এই পয়েন্টারে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এরকম করে দিলে আমরা এই যে একটা স্টাইল পেয়ে গেলাম। ওকে, তো এখন আমরা যদি কথার কথা আমরা ব্যাক দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা এই পয়েন্টারে ক্লিক করে শিফট ক্লিক করি, তখন এরকম করে চলে আসবে। যেমন দেখেন, এই যে এরকম হয়ে গেল। ওকে, তো এটা একটা স্টাইল। তারপর আমরা কথার কথা এইটা চাচ্ছি, এইটা নাকি আমরা করতে চাচ্ছি কি এই অর্ধেক করতে চাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা ডিলিট ক্লিক করবো। এই যে দেখেন এই পার্টটা চলে গেল। ওকে, তো আবার আমরা যদি এরকম করি, এরকম করে যদি ক্লিক করি, মানে এই দুই দিকে যদি ক্লিক করি, তখন আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। যেমন দেখেন, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই সাদা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। তো দুইটা অ্যাঙ্কর পয়েন্টে আমরা কি করতে পারি? এরকম করে ধরে আমরা শিফট অল্টার ক্লিক করে এরকম করে টান দিতে পারি। তো শিফট অল্টার যদি টান দিই, আমরা সমান তালে এরকম গোল হয়। তো এইভাবে বিভিন্ন আকার আকৃতি আমরা ড্রয়িং করতে পারি। ওকে, তো এখন দেখি আমরা বিভিন্ন আকার আকৃতি দিয়ে কিভাবে বিভিন্ন ক্যারেক্টার ড্রয়িং করতে পারি। আমরা একটা ক্যারেক্টার ড্রয়িং করব। তো
এক্ষেত্রে এখানে যে রেক্ট্যাঙ্গুলার টুল, এই সমস্ত টুলগুলা আমাদের কাজে লাগবে। দেখি তাহলে আমরা এখান থেকে শুরুতে আমরা রেক্ট্যাঙ্গল টুল একটা নেব। এরকম করে আমরা এই শিফট অল্টার ক্লিক করে এরকম করে রেক্ট্যাঙ্গল টুল একটা নিব। তো নিলাম, নিয়ে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। এইদিকে এভাবে করে একটু করে সিলেক্ট করে দিব। তারপর শিফট অল্টার ক্লিক করে, শিফট ক্লিক করার দরকার নেই, আমরা শিফট ক্লিক করে অল্টার ক্লিক করব না। আচ্ছা, এরকম করে আমরা প্রথমে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব এরকম করে। তারপর আমরা এখানে ক্লিক করে এরকম করে আনবো, ঘুরিয়ে আনবো। ওকে, এতটুকু ঘুরিয়ে আনবো, এনে দিলাম। তো এখন আমরা আরো এই যে দেখেন এইদিকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইদিকে একটু করে ক্লিক করে একটু করে এদিকে টানবো, একটু করে, বেশি না, হালকা করে, সরি এতটুকু নয়। আচ্ছা, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট সিলেক্ট করে একটু করে টান দিব। তারপর আরো এদিকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে শিফট ক্লিক করে একটু করে টান দিব, একটু করে টান দিব। আচ্ছা, ওইদিকে এদিকে সিলেক্ট করা যাবে না। ওকে, আমরা এরকম করবে, এরকম করে এদিকে সিলেক্ট করব, তারপরে একটু করে টান দিব এরকম করে। তারপর আবার এইদিকে সিলেক্ট করে একটু করে টান দিব, দুই দিকে আমরা সমানভাবে টান দিলাম। ওকে, তো এখন আমরা আরেকটি এই টুল নেব, রেক্ট্যাঙ্গুলার টুল। এরকম করে আমরা কিরকম করে নিব, একটা এরকম করে একটা রেক্ট্যাঙ্গল টুল নিব এরকম। ওকে, রেক্ট্যাঙ্গল টুল আমরা এরকম করে এইটা এখানে রাখি, রেক্ট্যাঙ্গল টুল আমরা নিয়ে নিলাম। ওকে, তো এই রেক্ট্যাঙ্গল টুলটা আমরা কি করব, একটু এরকম করে কার্ভ করব, এদিকে সিলেক্ট করে একটু এদিকে টান দিব, এদিকে এদিকে একটু করে হালকা করে টান দিব, এই যে টান দিয়ে দিলাম। ওকে, তারপর এখন আমরা এটা কি করব, একটা কালার দিব। কোন কালার দিব, স্কিন কালার যেরকম সেরকম আমরা একটা স্কিন কালার দিয়ে দিব। এইটাই হচ্ছে স্কিন কালার হতে পারে, এইটাই আমরা স্কিন কালার ধরে নিলাম। ওকে, স্কিন কালার। তারপর এখন আমরা এইটাকে একটা নেভি ব্লু কালার করে দেব, অর্থাৎ ব্ল্যাক নেভি ব্লুর মতো করে কালার এটা করে দেব। ওকে, আচ্ছা, আমরা ডাইরেক্ট ব্ল্যাক কালার করে দিই, সরি এখানে ব্যাক দিতে হবে। এটাকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা পুরো ব্ল্যাক কালার দিয়ে দিই। তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আরেকটা ইলিপস আনবো, এখানে যে কোনো আরো একটা কি করব, রেক্ট্যাঙ্গল টুল আনবো। এরকম করে রেক্ট্যাঙ্গল টুলটা আমরা এরকম করে দিয়ে দিব, এরকম করে, সরি এরকম করে আমরা দিয়ে দিব, এরকম করে। ওকে, তো এরকম করে দিয়ে আমরা তারপর কি করব, এই যে দেখেন আমরা একটু এটা সাইজটা বড় করব, সাইজটা বড় করে এখানে ক্লিক করে এই সাইডে একটু করে, এটা সরি এরকম করে আমরা এখানে ক্লিক করব, এক ক্লিক। তারপর এটা এরকম, আচ্ছা সরি এদিকে টানা যাবে না, শুধু এক সাইডে আমাদেরকে ক্লিক করতে হবে, এই সাইডে, সরি আমরা এই যে শুধু এইটাই ক্লিক করব, এই সাইডটাই, শুধু এই সাইডটাই ক্লিক করতে হবে আমাদের। তো আমরা কি করব, এখান থেকে শিফট ক্লিক করে এরকম করে একটু করে টান দিয়ে দিব। ওকে, দেখি এবার এই যে একটু করে আমরা টান দিয়ে একটা স্টাইল হয়ে গেল। ওকে, দেখেন, ওকে, আমরা এরকম করে টান দিলাম। তো এখন আমরা এরকম করে টান দিয়ে আমরা সমানভাবে একই কালার করে দেব, দুটোটা অবজেক্ট একই কালার। ওকে, তো এখন আমরা একটা কি করব, আইব্রু আঁকবো, আইব্রু একটা এঁকে দিব এখানে, এরকম করে আইব্রু আঁকে দিব, কিরকম করে, এরকম করে ছোট্ট করে আইব্রু। ওকে, তো আইব্রু এঁকে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই আইব্রুটাকেও একটু এরকম করে
সিলেক্ট করতে হবে এরকম করে, সরি এরকম করে সিলেক্ট করে আমরা একটু এরকম করে টান দিব, দেখেন এরকম করে টান দিব, ব্যাস। তো টান দিলাম। এখন আমরা কি করব, এখানে একটা কি করব, এই ইলিপস টুল নিব, এখানে একটা ছোট্ট করে ইলিপস টুল একটা নিব, অর্থাৎ আই, যাকে আমরা চোখ বলতে পারি। ওকে, আমরা চোখ এতটুকু করে একটা চোখ দিয়ে দিব। তো এখন এই দুইটা জিনিস আমরা কি করব, সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট করে আমরা গ্রুপ করব, গ্রুপ করে তারপর এখান থেকে আমরা অ্যালাইন টু নয়, সেন্ড টু ব্যাক হবে না, ট্রান্সফর্ম থেকে আমাদের কি করতে হবে, রিফ্লেক্ট করতে হবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করলাম। তারপর আমরা এখান থেকে শিফট ক্লিক করে, আচ্ছা আল্টার ক্লিক করে আমরা এইদিকে নিয়ে নিব, যেমন দেখেন আমরা এইদিকে নিয়ে দিলাম সমান দূরত্বে। ওকে, তো এখন আমরা এখানে একটা কি করব, আরো নোজ একটা ড্রয়িং করব। নোজটা কিরকম, এই যে এরকম করে একটা নোজ ড্রয়িং করে দেব, এরকম করে। ওকে, যেমন দেখেন আমরা এটা নোজ ড্রয়িং করলাম, এখন আমাদের কি করতে হবে, এখানে এই ফিল কালার, স্ট্রোক কালার দিতে হবে। তো এখন আমাদেরকে এখান থেকে কি করতে হবে, একটু এদিকে সিলেক্ট করতে হবে, একটু করে এদিকে টান, আচ্ছা সরি এরকম করে, আচ্ছা সরি আমাদেরকে কি করতে হবে, এই যে এইদিকে ক্লিক করতে হবে, তারপর একটু এরকম করে টান দিতে হবে। ওকে, তো আমরা জাস্ট একটা টান দিলাম। তো আমরা এইটা কি করব, একটু ব্ল্যাক কালারটা ভালোভাবে দিয়ে দিব, আমরা এখানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, একটা মাউথ ড্রয়িং করব, আমরা একটু ছোট করব, এখন এটা আমরা ছোট করে দিলাম। তো এখন আমরা একটা মাউথ ড্রয়িং করব। তো মাউথ ড্রয়িং করার জন্য আমরা একটা কি করব, এরকম করে ইলিপস টুল নিব, ইলিপস টুল এরকম করে নিয়ে নিব। তো ইলিপস টুল আমরা নিয়ে নিলাম। ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব, তারপর এখানে পয়েন্টারে ক্লিক করব, তারপর ডিলিট দিয়ে দিব। এই যে আমাদের একটা মাউথ হয়ে গেল। ওকে, আমরা মাউথটা দিয়ে দিলাম, হয়ে গেল। তো এখন আমরা আরেকটা আর্ট করব, আরেকটা হচ্ছে নেক, অর্থাৎ গলা। আমাদেরকে একটা গলা সিলেক্ট করতে হবে, এরকম করে দিয়ে এখন এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে পিছনে দিয়ে দিব। তারপর এটার কালারটা একটু চেঞ্জ করব, এখান থেকে দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। ওকে, তো এখন আমরা কি করব, একটা জামা কালার এনে দিতে হবে, জামা এরকম করে দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। তারপর এটা একটু বড় করে দেব, এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম, এরকম করে বড় করে দিলাম। তো এখন এটার একটা কালার দিয়ে দিব, কালারটা কোন কালার দেব, আমরা এই কালারটা দিই, অর্থাৎ খুব সুন্দর একটা কালার, গর্জিয়াস কালার। তো এভাবেই আমরা, আচ্ছা এখানে যে এগুলাকে একটু করে দিতে পারি, আমরা এরকম করে টান দিতে পারি, এরকম করে ধরে, এরকম করে সরি এরকম করে ধরে, আচ্ছা সরি এদিকে হবে না, চতুর্দিকে হবে না। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, এইটা সিলেক্ট করতে হবে, শুধু এইটাই সিলেক্ট করতে হবে, এরকম করে টান দিতে হবে, ব্যাস। সুন্দর একটা, আমরা যদি ইচ্ছে করি এই কালারটা আরো চেঞ্জ করতে পারি, কোন কালার দিতে পারি, এই কালারটাও দিতে পারি, যেমন দেখেন আমরা এই কালারটা দিই। ওকে, ব্যাস, সুন্দর একটা ক্যারেক্টার আমরা ড্রয়িং করলাম। তো এভাবে আপনারা ইচ্ছে করলে অনেকগুলো সুন্দর সুন্দর ক্যারেক্টার ড্রয়িং করতে পারেন। তো এভাবে কিন্তু আমাদেরকে ড্রয়িংগুলা শিখতে হবে এবং প্রত্যেকটি টুলসের ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে। তো এখন আমরা কি করব, এটাকে গ্রুপ করব, গ্রুপ করে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টটাকে এক্সপান্ড, এই যে এক্সপান্ড করব আমরা। ওকে, আমরা এক্সপান্ড করে দিলাম। ওকে, ব্যাস, মেক মানি অনলাইন।